তাহলে স্ন্যাক্সে কি খাবে? স্ন্যাক্সে তোমার হাতে ওই সিম্পল ভেজ চাউমিনটাই বানায় দাও, ওটাই ওকে, ভালো লাগবে। ঠিক আছে। চলো আজ তোমাদের সাথে তোমাদের দাদাবুর প্রিয় ভেজ চাউমিনের রেসিপিটা না হয় শেয়ার করা যাক। প্রথমে একটা পাত্রে আমি এখানে জল বসিয়ে নিয়েছি, এতে কিন্তু নুন আর তেল দিতে ভুলবে না। এরপরে আমার বাড়িতে যে চাউমিনটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই কিন্তু ইউজ করে নিচ্ছি। বরাবরই জানো তো আমার এই মোটা মোটা চাউমিনগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই যখনই পারি তখনই এই চাউমিনগুলো কিন্তু আমি এরপরে জলটা ভালো মতো ফুটে আসলে পরে চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না, অল্প পরিমাণ সেদ্ধ করে ওখানে নামিয়ে নেবো। এরপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে কিন্তু আমি চাউমিনটাকে তেল মাখিয়ে আলাদা করে সরিয়ে রাখবো। তার পাশাপাশি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, গাজর, বাঁধাকপি, ধনেপাতা ডাঁটিগুলো, রসুন আর লঙ্কা। এরপরে কড়াইতে তেল গরম হয়ে আসলে কিন্তু এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে রসুন, গাজর, পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে কিন্তু ভালো মতো করে ভেজে নেবো, ঠিক আছে? এগুলো হালকা হালকা একটু ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি এক এক করে ব্যবহার করব হচ্ছে টমেটো এবং বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে এগুলো নাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এরপর ওপর থেকে অল্প পরিমাণ ধনেপাতা এবং ধনেপাতা যে ডাঁটিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে নুন দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ফ্রাই করে নেবো। এরপরে আমি সবজিতে অল্প পরিমাণ ম্যাগি মসলা মিশিয়ে কিন্তু ভালো মতো করে সবজিটাকে ভেজে নেবো, এতে সবজিতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর অল্প পরিমাণ ব্ল্যাক পেপার এখানে আমি ইউজ করছি। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো আলাদা করে কোনো সস ইউজ করিনি, শুধুমাত্র দুটো মশলা দিয়ে কিন্তু পুরো সবজিটাকে আমি ভালো মতো করে ভেজে নেব। এবং খুব পরিমাণ বেশি ভাজবো না, অল্প অল্প করে হালকা হালকা করে ভেজে নেব। এরপরে গাজর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেলে চাউমিনগুলোকে হাত দিয়ে ভালো মতো ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু আমি চাখানে সবজির সাথে কিন্তু চাউমিনগুলো মিশিয়ে দেবো। এরপরে ভালো মতো করে কিন্তু সবজিগুলোর সাথে চাউমিনগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং বাকি থাকা যে ম্যাগি মশলাটা রয়েছে এটাও কিন্তু মিশিয়ে আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দেবো। এরপরে বেঁচে থাকা ধনেপাতাগুলো আমি উপর থেকে ছড়িয়ে কিন্তু ভালো মতো মিশিয়ে দেবো এবং গরম গরম প্লেটে কিন্তু সার্ভ করে দেবো। তো চলো এবার তোমার দাদু বাবুর কাছে যাওয়া যাক এবং রিভিউটা নেওয়া যাক যে কিরকম হয়েছে। নাও তোমার সিম্পল ভেজ চাউমিন। হুম, হেভি লাগতেছে দেখতে। বলো কেমন হয়েছে খেয়ে। হুম, এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম একদম ওরকম। মাস্ট